নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো উড়িষ্যার বিখ্যাত রেসিপি খাকরা পিঠা। তো খাকরা পিঠা বানানোর জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি, আর এই পিঠাটা কিন্তু বানানোর জন্য কিন্তু হাফ কাপ সুজি হলেই হয়ে যাবে। তো ওখানে হাফ কাপ সুজি নিয়েছি, আর চিনি নিয়েছি 1 বাটির কাছাকাছি, আর হচ্ছে একটা নারকেল নিয়েছি। তো একটা নারকেলের কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি, তো অর্ধেকটা একটু বেশি আর কি, এটা বেশি পরিমাণে হয়ে গেছে অর্ধেকটা ভেঙে। তো আমি কিন্তু এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো এই হাফের জায়গায় আপনারা একটা পুরোটা ফুল নিতে পারেন নারকেল কোড়া। আর এখানে সুজির পরিমাণটা হাফের জায়গায় 1 বাটি করে নিতে পারেন, আর চিনি আর নুন। এবার কিভাবে বানাবো, তো সবার প্রথমে কিন্তু আমি সুজিটা ভেজে নেব হালকা করে। জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে, মানে সুজিটাকে আর কি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তো এবার আমি সুজিটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু একটা সুজিটার ডো বানিয়ে ফেলতে হবে। সুজিটার মধ্যে জলটা কিন্তু টেনে গেছে অনেকটাই, আর একটু টানিয়ে নিতে হবে। ময়দার ডোয়ের মতন বানিয়ে ফেলতে হবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এই কড়াইয়ের নিচে পুড়ে যাবে সুজিটা। তো দেখুন, নাড়তে নাড়তে আমি কিন্তু একটা শুকনো ডো বানিয়ে ফেলেছি। তো এবার আমি কিন্তু এটাকে তুলে নেব একটা পাত্রে। এরকম ঠিক শক্ত হলে আমার একটা ডো বানিয়ে ফেলতে হবে। তো এই সুজিটা আমি তুলে নিয়েছি। তো এই পাত্রটা আমি কিন্তু ধোবো না, কড়াইটা। তো এর মধ্যে আমি কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা সব দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দেবো নারকেল কোড়াটার মধ্যে, আর একটুখানি চিনি দিয়ে দেবো। আর দেবো আমি আরেকটা জিনিস বলিনি বন্ধুরা, তো এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করছি, 4 চামচ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে নেব। ঠিক যেরকম নাড়ু বানাই, চিনি বানাই, তো সেরকম টাইপের একটুখানি করে নিতে হবে। তো আমি খুন্তি হাত কড়াই যে পাত্রটায় করবেন, যে সুজির ডোটা, তো সেই কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই, ওই পাত্রের মধ্যে করে নিলেই হয়ে যাবে। তো দেখুন, নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আঠা আঠা হয়ে এসছে। তো এবার আমি কিন্তু নারকেলের পুরটা কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে এটাও আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, সুজির পুরটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো একটু হালকা ঠান্ডা হয়েছে। তো পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, তাই একটুখানি হাতে ঘি মাখিয়ে নিচ্ছে। এবার এটার সঙ্গে, এই ডোটার মধ্যে হালকা করে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন, যে নারকেলের পুরটা করেছিলাম, তো নারকেলের পুরটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকেও আমি একটুখানি গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নেব সবগুলো, যে কটা হয়। তো এবার আমি কিন্তু এখান থেকে বড় বড় ডো করব। এখানে 3টেই হবে, আধা কাপ দিয়ে। তো আমি এই হাতে তালুতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। 2 হাতে তালুতে আমি ঘিটা মাখিয়ে নিলাম। গোল করে নেবো তাড়াতাড়ি করে, ঠিক আছে। এটা কোনো করে নিচ্ছি এখানটায়। এবার এই মধ্যে এখানটায় পুরটা দেবো, ঠিক আছে। এবার জুড়ে দেবো মুখটা, এইভাবে কিন্তু করে নেব। এই যা, মুখটা কিন্তু ভালো করে জুড়তে হবে। কিন্তু গরম আছে, তো গরম থাকা অবস্থায় কিন্তু হালকা গরম আছে কিন্তু, তাই বলে পুরোপুরি ঠান্ডা না কিন্তু।
এই যে দেখুন কত সুন্দর প্লেন হয়ে গেছে। একটু চেপটে দেবো, এই যে সাইডগুলো একটুকুনি শেপ দিয়ে দিচ্ছি। এই যে আমি আরও একটা করে নেব। এবার আমি আঙুল দিয়ে দিয়ে একটুকুনি বসিয়ে দিচ্ছি জায়গাটা, মধ্যখানের জায়গাটা। তো এবার আমি পুরটা আমি দিয়ে দেবো, একইভাবে মুখটা একটুকুনি বন্ধ করে দেবো কিন্তু। এইবার গোল করে নেবো প্রথমে, তারপর চ্যাপটা করে নেবো। তো এই করে কিন্তু আরেকটা করে নেবো একইভাবে। দেখো আরেকটা করে নেবো। নিন হয়ে গেল তিনটে। তো দেখুন তিনখানা করে নিয়েছি, আর কিছুটা পুর বেঁচে গেছে, এগুলো কিন্তু শুধু শুধু খাওয়া যাবে। তো এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, বুঝতেই পাচ্ছেন। দুধ, চিনি, নারকেল কোড়া আর সুজি দেওয়া ছিল। খুব সুন্দর হয়েছে, এগুলো শুধু শুধু খাওয়া যাবে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এই যে ডোগুলো করে রেখেছি সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দেবো। এটা কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, কিন্তু লাল লাল করে। এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এইগুলোকে কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তো পাশ দিয়ে কিন্তু আমি আরও দুটো দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, মাত্র হাফ কাপ সুজি দিয়ে উড়িষ্যার বিখ্যাত খাকড়া পিঠার রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন। এবার আমি এটাকে কেটে দেখাবো।